السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين ولآله وأصحابه ومحبوبه ومشايخه وعلماء وأهل السنة والجماعة وأولياء ملته أجمعين. সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وآية أخرى وقال حديث الشريف قال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه وإن تاب زادت حتى تعلو قلبه. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. رواه مسلم. في شان
حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই দরুদ পড়ি জবানটা খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হইবে পরনের কাপড় থাকবে না ধনী বলা গরিব বলা ধনী বলা গরিব বলা আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানে আহমদ নাম জমিনে মুহাম্মদ নাম যাকে আল্লাহ দিয়েছে সালাম নবীর ইশকে যার দিল মাই এ জগতে কান্দে না রোজ হাসরে রোজ হাসরে রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কান্দায় না মানুষ নবীকে কান্দায় না আশিক নবীকে কাঁদাইলে গো কাঁদবা হাসরে নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
سيدنا محمد لا إله لا إله الله ولا إله الله ولا إله لله بزم سادت جنة বানাইলো মোহনের মতো সাজাইলো সাদত জন্নত বানাইলো মোহনের মতো সাজাইলো একটা কদম দেওয়ার আগে ভাইজান একটা কদম রাখার আগে আজরাইলকে আল্লাহ পাঠাইলো লা ইলাহা লা জুলা ইলাহা আল্লাহ আসকানি লা ইলাহা আমরা নবী কান্দে মদিনা যেতে ইমানদার গণের ঠিকানা আমরা নবী কান্দে মদিনা যেতে ইমানদার গণের ঠিকানা মনকে কত বোঝাই বোঝে না মনকে কত বোঝাই বোঝে না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আল্লাহু ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমরা যতই বলি আমার দন্দর সুরায়ার এই সংসার নাই বন্ধ আমরা যতই বলি আমার দন্দর
এই সংসারের কেবল বিজয় বড় সবাই সম্বল বিজয় বড় সবাই সম্বল গুণী ধানের আহ্বান সবাই নবের দেওয়ান সবাই নবের দেওয়ান বেআনেন আহসান ইয়ারা রব জলসা জীবন ভাগা Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Syukur alhamdulillah. উত্তরদারাম কবরবাসী রূহের মাগফিরাত কামনার্থে নবম বাৎসরি ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ 26 জানুয়ারি 2025 রোজ রবিবার। স্থান উত্তরদারা দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল হক, সভাপতি উত্তরদারা ঈদগাহ ও কবরস্থান কমিটি। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতাল, রসুল্লাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রধান বক্তা সুন্নিয়াতের নয়নমণি আশিকে রাসূল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আসাদুল্লাহ সাইফি, খতিব মিরাপাড়া মসজিদ কমপ্লেক্স, মুন্সিগঞ্জ, ঢাকা। ও ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার চ্যানেল আই। বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ আল কাদরি, হাদিস, ফিকহ, তাফসীর, খতিব কৈশাহীর কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত মাহফিলের পরিচালনা যিনি দায়িত্বে রয়েছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন, হযরত মাওলানা এনামুল হক রবিন, দামাত বারকাতুহু ফি হায়াতিহি। আরো উপস্থিত আছেন আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম, হাফেজ কুরআন, তালিবুল ইলম, যুবক ভাইরা, প্রাণের মুরব্বী বাবাগণ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে দুনিয়ার বেড়াজাল থেকে মুক্ত করে দোকান পাটের মধ্যে না রেখে, রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে আমাদেরকে আড্ডায় না রেখে, বেহেশতের বাগানে ওয়াজ মাহফিলে আমাদেরকে আল্লাহ বসার সেই তৌফিকটুকু দান করলেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মানে বাবাগণ, আমরা যে মাহফিলে আসছি, এই মাহফিলে আল্লাহর ওলিগণ থাকে, ঠিক কিনা?
বলতে পারেন আবার ওলি এরকম কোন থেকে, ওলি আবার কোন থেকে আইলো? ওলি আসমান থেকে নাইমায় না, মানে আল্লাহ আপনার মধ্যে থেকে আমার মধ্যে থেকে আল্লাহ কি করে একজনকে ওলি আল্লাহ মাহফিলের মধ্যে কবুল করে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে বাবাগণ আল্লাহর গলি দিনের বেলায় হাতের মধ্যে কি করলো, বাতি নিয়ে হাঁটতে আরম্ভ করলো। এক বাজারের মধ্যে সমাবেশের মধ্য দিয়া যাইতে আরম্ভ করলো। লোকের সমাগমনের মধ্য থেকে আল্লাহর এক অলি, যাকে কোন ইতিহাসের মধ্যে মানুষ পরিচয় পায় নাই, হঠাৎ করে আল্লাহর অলি হাতের মধ্যে কি করলো, বাতি নিয়ে দিনের বেলায় যখন বাজারে হাঁটতে আরম্ভ করলো, দোকান পাড়ে অসংখ্য অগণিত মানুষের সামনে দিয়ে মানুষ বলল, ওই হুজুর আপনি কি তালাশ করবেন? দেখে প্রশ্ন আসে না? আল্লাহ বলে ডাক দিয়ে বলেন, আমি তালাশ করি যে জিনিস, এই জিনিস আমার সামনে এখনো আসে নাই। আল্লাহর ওলি কে প্রশ্ন করলো, আল্লাহর ওলি গো কোন জিনিস তালাশ করেন? আল্লাহর ওলি বলল, বাবা গো আমি তালাশ করি মানুষ। কি তালাশ করি? অসংখ্য অগণিত মানুষের মধ্যে দিয়ে আপনি হাঁটতেছেন, মানুষ দেখেন না। আল্লাহর ওলিদের অন্তর ঘুমাই না, চক্ষু ঘুমাই। আল্লাহর ওলিদের কেরামত হক্কানি, আল্লাহর ওলি যারা তাদের কেরামত বুঝা বড় যায়। হক্কানি ওলিগণ কোন কেরামত প্রকাশ করে না, ঠিক না বাবা? হক্কানি ওলিগণ কোন কেরামত প্রকাশ করে না। আল্লাহর ওলি বলল, আমি মানুষ তালাশ করি। হাতের মধ্যে বাতি কেন? বাবা গো হাতের মধ্যে বাতি যদি না থাকতো তাহলে তোমরা আমাকে এই প্রশ্ন করতে না, এই প্রশ্ন আমাকে করতে না। সেই জন্য আমি হাতের মধ্যে বাতি নিছি। মানুষ তালাশ করি, ওই মানুষ যেই মানুষ এখনো আমার সামনে পড়ে নাই। আমার তো মানুষ দেখি, সকলে কি পরিপূর্ণ প্রকৃত পক্ষে মানুষ হতে পেরেছি? আমরা হ্যাঁ জবানে উঠা বসায় আমল সর্বদিক দিয়ে ভেজালের মধ্যে আছি। হ্যাঁ তাই আল্লাহ ওলি সঠিক মানুষ তালাশ করতে আরম্ভ করলো হাতের মধ্যে বাতি নিয়ে, যাতে মানুষ প্রশ্ন করে যে হাতের মধ্যে কি কি তালাশ করেন। আল্লাহ ওলি বললাম, আমি তাকওয়াকারী, পরহেজগার, জবান ঠিক, আমল ঠিক, হালাল খাদ্য ঠিক, হারাম থেকে দূরে। এমনি করে প্রত্যেকটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে কি করেছেন, আমল করেছেন। আর আমাদেরকে যেমনি ভাবে আমল করার জন্য আদেশ করেছেন, তেমনি ভাবে আমলকারী তাকওয়াকারী একজন সঠিক মানুষ আমার সামনে পড়ে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো গো, সাহায্য প্রার্থনা করো। নামাজ ওয়াস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ বিরাজ করে। সুবহানাল্লাহ। একজন মানুষকে মানুষ কি করে ধিক্কার দেয়, তিরস্কার করে, শরম দেয়, লজ্জা দেয়। লোকটা আল্লাহওয়ালা, লোকটা ভালো মানুষ, লোকটা নেককার, কিন্তু বান্দাটা ধৈর্যশীল। আল্লাহর কাছে কি করে বান্দা যাজা পায়? আল্লাহ দুনিয়ার মধ্যে আমি বিচার চাই না, যাজা চাই না। আল্লাহ তোমার উঠে আমি বিচার দায়ের করলাম। আমার আল্লাহ বলেন, এই ধৈর্যশীলকারী বান্দার জামিন এবং জিম্মাদার হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। قال حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا كانت نقطة سوداء في قلبه وإن تاب واستغفر سقط قلبه
মা জাদাত হাত্তা তা'মা কালবুরা তিরমিজ শরীফের হাদিস। আমরা গুনাহগার, আমরা কি ইন্নাল মুমিনের বান্দা যখন ইজা আযবাবা কানাত মুক্তাতুন সাওদা, গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়া যায়। বান্দাদেরকে ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিনা কালবুন, যখন তওবা করেন আমার আল্লাহ কি করে ওই মুমিন বান্দার তওবার উসিলায় কালো দাগটা আমরা আল্লাহ মাফ করে সাফ করে দেই। সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিল কত সুন্দর আয়োজন করলো উত্তরদাররা গ্রামবাসীর পক্ষ থেকে। আমরা সবের নিয়তে যারা বসছি আর আমরা বাড়ি থেকে আসছি কিন্তু দোকানে বসে রয়েছি, এদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আসেনি বাবা? ও বাবা, নিকটতম দোকান, নিকটতম মাহফিলের প্যান্ডেল কিন্তু আপনাকে কে বিরত রাখলো? একটাই আযাজিল শয়তান। আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম। প্রত্যেক মানুষের অন্তরে কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। যখন বান্দা কি করে ফাইজা যাকারাল্লাহ, যখন বান্দা কি করে জিকির করে এবং জিকিরের মজলিসে বসে যায় আমার আল্লাহ তার কলব থেকে তার নিকট হতে শয়তান আমার আল্লাহ দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা কি করব, আসলে আমি আলোচনা চাই নাই, তো যাই হোক অনেক ওলামায়ে কেরামগণ আছে আলোচনা করবে। তো যেহেতু আপনাদের মাহফিল যিনি পরিচালনা করেন উত্তরদাররা, বিশেষ করে আল মদিনা জামে মসজিদের ইমাম খতিব আমার বন্ধুদের মাওলানা এনামুল রবি, আমাকে সকালে বলে দিয়েছে যে আপনি মাগরিব বাদ আলোচনা করতে হবে, তাই আমি ওয়াদা করতে আসছি আপনাদের দোয়া নেবার জন্য। তাই মানে বাবাগণ, যত আমরা কি করি না আমল যদি করি আমাদের জবান ঠিক না থাকে, হালাল খাদ্য ঠিক না থাকে, আর চলাফেরা আমাদের মন গড়া মতে পথে হয়, তাহলে মনে করবেন আপনার দোয়া আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট সাহায্য কবুল হবে না, দোয়া আল্লাহ কবুল করবে না। শেষ কথা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সবে মেরাজ চাঁদ আপনার আমার জন্য একটা মঙ্গলময় চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই লাইলাতুল শবে মেরাজের রজব মাসে আমরা কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে এখনো আদায় করতে পারতেছি? সকলে আদায় করতে পারি নাই। তাহলে বাবাগণ আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কেমনে কবুল হবে? আপনার আমার আমল পরিপূর্ণ না, যদিও আমল করার চেষ্টা করি, আমাদের মধ্যে কি উঠা বসা চলাফেরা জমানে হানা হাইত সর্বাধিক ভেজাল। আসুন আল্লাহর খাস বুজুর্গে আল্লাহ ওয়ালা যারা তারা যেমনি করে আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে আনুগত্যশীল হইয়া আমরা তেমনি ভাবে আমাদের জীবনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত করে। قال رسول الله قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। সবচেয়ে উত্তম আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সুবহানাল্লাহ। আমরা এমন ভাবে জীবন যাপন করব যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আল্লাহ তাআলা আমাদের জীবনকে জীবনকে আদর্শিত করে ঈমানের সহিত আল্লাহ আমাদেরকে কি করে মৃত্যু কবুল করে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।